নমস্কার বন্ধুরা, আজ গুঁড়ো খইয়ের মোয়া তৈরি করে দেখাবো। বাড়িতে কিছু খই ছিল, সেই দিয়ে এই মোয়াটা তৈরি করেছি। খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়। এখানে আমি 2 বাটি মতন খই নিয়ে নিয়েছি। এই বাটির 2 বাটি হবে। খইগুলো একটু পরিষ্কার করে ঝেড়ে নিতে হবে। তারপরে এটাকে একটু শুকনো করে ভেজে নেব। একটু ভেজে নিলে কড়কড়ে ভাব আসে। আগে প্যানটা একটু গরম করে নেব, তারপরে আস্তে আস্তে খইটা দিয়ে দেবো। শুকনো শুকনো করে একটু ভাজতে হবে। একটা আধটা তুলে দেখতে হবে কড়কড়ে হয়েছে কি না, তাহলে নিভিয়ে দেওয়া যাবে। আঁচটা কমিয়ে ভাজতে হবে, আঁচটা বাড়ানো থাকলে পুড়ে যাবে। দেখুন কমে এসছে খইটা, 2 বাটিটা বেশ কমে এসছে। এরপরে এটাকে একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। গুঁড়ো করে নিলে বাইন্ডিংটাও ভালো হয়, আর একটা অন্যরকম লুক আসে, আর খেতেও খুব ভালো লাগে। দেখুন এটা এইরকম গুঁড়ো হবে, খুব একদম মিহি হবে না। এখানে 2 চামচ মতন গুড় দিয়ে দিয়েছি। গুড়টা একটু গলে যাবে। গুড়টা কমই দিয়েছি, কেন বেশি গুড় দিলে পাকটা বেশি হয়ে যাবে। হালকা হালকা পাকের জন্য 2 চামচ গুড় দিয়েছি। জল দেওয়া যাবে না, আস্তে আস্তে গুড়টাকে মেল্ট করতে হবে আঁচটা কমিয়ে দিয়ে। এই সময় খুব অল্প 1 চিমটে কর্পূর দিয়ে দেবো, খুবই সামান্য। কর্পূর দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। যে কোনো গুড়ের মোয়ায় একটু কর্পূর দিলে খুব ভাল লাগে খেতে। দেখুন বড় বড় ফেনা উঠে গেছে, মানে হয়ে গেছে। এবারে আঁচটা কমিয়ে নিজে নিজেই একটু হবে, এখনও হচ্ছে। যেমনি বড় ফেনা উঠবে বোঝা যাবে গুড়টা হয়ে গেছে। দেখুন চিট চিট হয়ে গেছে, চিটচিটে একটা ভাব এসে গেছে। এই সময় মোয়াটা ধরবে, মানে পাকানোটা সুবিধে হবে। পাতলা থাকলে মোয়াটা পাকানো অসুবিধে হতো। এরপরে ওই গুঁড়ো খইটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন একটু গোটা গোটা থাকবে আর একটু গুঁড়ো হবে, পুরো একদম যেন গুঁড়ো না হয়ে যায়, পুরো গোটা না থাকে। গুড়টা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। খুব গরম আছে তো, এই সময় মোয়াটা তৈরি করা একটু অসুবিধে। আগে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হাতে একটু সামান্য তেল বুলিয়ে নিয়েছি, দিয়ে মোয়াগুলো তৈরি করব। বেশ গরম আছে এখন, একটু ধরে ধরে তৈরি করতে হবে। প্রথমে একটু তৈরি করতে অসুবিধা হয়, তারপরে গুড়টা পুরো ধরে যায়, আর তখন শেপটা দেওয়া যায়, গোল শেপটা। একটু কষ্ট করে তৈরি করে তারপরে পরে শেপটা দেবো। এইভাবে তৈরি করা হয়। আপনারা চাইলে একটু বেশি গুঁড়ো দিতে পারেন, আমি একটু কম গুড় দিয়েছি। বেশ কদম ফুলের মতন দেখতে লাগবে, খুব সুন্দর টেস্ট হয়। কর্পূরের গন্ধটা খুব সুন্দর লাগছে। এইভাবে আস্তে আস্তে সমস্ত মোয়াগুলো তৈরি হয়ে যাবে। দেখুন সমস্ত মোয়াগুলো তৈরি হয়ে গেছে। দারুণ লাগে, সন্ধেবেলা বা সকালবেলা ঘুরে ফিরে খেতে খুবই ভাল লাগে এই মোয়া। যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।